তো গাইস কালকে হচ্ছে আপনার আম, আমি গিয়েছিলাম ব্যাংকে, বাট কালকে হচ্ছে টাকাটা আমাকে দেয় নাই। তারপরে আমি খুবই কষ্ট পাইছি, কারণ কালকে গিয়েছিলাম হচ্ছে মূলত টাকাটা আনতে। আমরা খুবই বিপদে পড়ে হচ্ছে আমি টাকাটা আনতে গিয়েছিলাম। যার কারণে কালকে হচ্ছে কিছু ফ্যাসিলিটির জন্য, কিছু ডকুমেন্টসের জন্য হচ্ছে কালকে আমাকে স্যারের টাকাটা দেয় নাই। তো এরপরে আপনার হচ্ছে আমি আজকে গিয়েছি। আজকে আমাকে স্যার বলছে হচ্ছে ১টা থেকে ১:৩০টার ভিতরে যেতে। আমি গেছি হচ্ছে ১২টায়। গিয়ে হচ্ছে মিনিমাম আপনার ২:৩০টার দিকে ব্যাংক থেকে বের হইছি। তো মানে এই ১-১.৫ ঘন্টা, মানে ১-১.৫ ঘন্টা আপনার সময় আমি ব্যাংকেই বসেছিলাম শুধু জাস্ট টাকার জন্য। তো মানে এতটা পরিমাণ কষ্ট হইছে ভাবার বাইরে। আমি সকালে নাস্তা করে যাই নাই। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, তখনও মনে করেন ধরেন প্রচণ্ড পরিমাণের পেটে ক্ষুধা লাগছিল। যার কারণে হচ্ছে আপনার আমি সেখান থেকে বের হয়ে যে আমি যে একটা কিছু খাবো, খেয়ে যে আমি ব্যাংকে আসবো, সেই অপশন আমি পাচ্ছিলাম না। তো তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে সেই ১.৫ ঘন্টা পরে পেটে ক্ষুধা নিয়েই হচ্ছে আমি টাকাটা নিয়ে আসছি। এসে হচ্ছে আমি আমার পরিবারের কাছে দিছি। কারণ টাকাটা খুবই প্রয়োজন ছিল। যার কারণে হচ্ছে আমি এতটা পরিমাণ কষ্ট করেছি গাইস। তো সত্যি কথা বলতে আমি আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করি আমার পরিবারের জন্য। ঠিক আছে? আপনিও আপনার পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, আশা করি। তো কথা হচ্ছে যে সবসময় আমরা তো সব জিনিসগুলো আমরা পরিবারের কাছে শেয়ার করতে পারি না, সবকিছু করতেও পারি না। তো পরিবার আমাদের উপরে অনেক ভরসা রাখে। তো আমিও সেজন্য আমি আমার পরিবারকে আমি মন খুলে ভালোবাসি। আপনিও আপনার পরিবারেরকে মন খুলে প্রতিটা মানুষকে ভালোবাসবেন। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই গাইস। সত্যি কথা বলতে মানে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আজকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। একটুও ভালো লাগতেছে না। তো যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এখন আছে হচ্ছে আমার বাসার ছাদে। এত পরিমাণ মেঘ করছে ভাবার বাইরে। আপনাদের একটু দেখাই। আমার সামনেই দেখেন কি পরিমাণ বৃষ্টি নামা শুরু হয়েছে। আমি ছাদের উপরে বসে বসে বৃষ্টিতে ভিজতেছি। আর এই দেখেন আকাশে কি পরিমাণ মেঘ। এই যে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে অলরেডি। এখন হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি নামতেছে, শুরু হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনার বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। এই দেখেন বৃষ্টি পড়তেছে কি পরিমাণে। কালকে হচ্ছে বৃষ্টিতে ভিজছি, আজকে হচ্ছে বৃষ্টিতে ভিজবো না। নিচে যাই চলেন। তো এখন হচ্ছে চলে যাচ্ছি বাসায়। প্রচন্ড পরিমাণ হচ্ছে জ্বর নিছে, যার কারণে হচ্ছে আপনার রাতে জ্বর নিছিল, এখন যদিও জ্বর নাই, বাট শরীরটা অনেক দুর্বল লাগতেছে। তো এই জন্য আর কি এখন দোকান থেকে আর কি চলে যাচ্ছি বাসায়। তো আলহামদুলিল্লাহ এখন হচ্ছে জোহরের নামাজ শেষ করলাম। এখন আছি মসজিদে, এখন যাব হচ্ছে বাসায়। তো ফাইনালি গাইস এখন চলে আসছি বাসায়। এখন হচ্ছে রেস্ট করতেছি, একটু পরে হচ্ছে গোসল করতে যাব। আজকে যাব হচ্ছে ইসলামী ব্যাংকে। ইসলামী ব্যাংকে যাব আপনার হচ্ছে আপুর কিছু কাজের জন্য, কিছু ডকুমেন্টসের জন্য, আর কিছু হচ্ছে ফ্যাসিলিটি এবং কিছু হচ্ছে টাকা নিয়ে আসতে যাব। সেজন্য হচ্ছে যাব আর কি। তো সম্পূর্ণ ব্লগটার সাথে থাকবেন। আসলে আগে যে পরিমাণ ইসলামী ব্যাংকটা আমাদেরকে ব্যাংকিং সেক্টরের দিক থেকে আপনার যতটা পরিমাণ সহায়তা দিত, এখন আর সে পরিমাণ দেয় না। তো তারও একটা নির্দিষ্ট একটা কারণ আছে, আমরা কোনো সুবিধাই আমরা পাচ্ছি না আর কি। বিশেষ করে হচ্ছে আপনার যদি আমরা বুথ থেকে যদি আমরা টাকা তুলি, সেটাও আমরা পাচ্ছি না। আবার যদি আমরা ক্যাশ টাকা উঠাই, সেখানেও আমরা কোনো কিছু পাচ্ছি না আর কি। তো এই কারণে আপনার অনেক গ্রাহক ইসলামী ব্যাংকের এগুলো চলে যাচ্ছে সোনালী ব্যাংকে। তো এটা আসলে একটা খারাপ দিক ইসলামী ব্যাংকের। তো এটা বেশিদিন থাকবে না, এটা গুছে যাবে আমি মনে হয় আর কি। তো এখন যাব হচ্ছে ইসলামী ব্যাংকে। সো সাথে থাকুন, আজকে ব্লগটা উপভোগ করুন। দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের বাড়িতে কাজ চলতেছিল। ঠিক আছে? এইখানে নয়ন ভাইয়ের যে রুম, সেই রুমটা কিন্তু অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে। ঠিক আছে? আর সামনে হচ্ছে আমাদের এখানে সিঁড়ির কিছু কাজ আছে, সেগুলো আসলে সেগুলো কমপ্লিট করে ফেলছি। তো সম্পূর্ণ ব্লগটা আসলে এই বাড়ি নিয়েই থাকবে, আমি আপনার মাঝে শেয়ার করবো এ টু জেড। ঠিক আছে? সো চলেন এখন হচ্ছে ইসলামী ব্যাংকের দিকে যাই, বাট এখন হচ্ছে বাইরে বৃষ্টি পড়তেছে। ঠিক আছে? বাইরে বৃষ্টি পড়তেছে অনেক। এই যে হচ্ছে রাস্তাঘাট, দেখেন কি অবস্থা রাস্তাঘাটের। আর ওইখানে দেখেন কি পরিমাণ পানি জমছে সামনে। আর বাঁশবাগান তো আমাদের এখানে পানির নিচে। তো ইসলামী ব্যাংকের সকালবেলা স্যার আসছিল আমাদের বাসার সামনে। তো
বাসার সামনে এসে হচ্ছে আমাদেরকে ২ টা ফর্ম দিয়ে গেছে। তো বলছে আপনার একটা ফর্মে আপনার আম্মুর সই লাগবে, আরেকটা হচ্ছে আপনার আপুর সই লাগবে। তো আমার সইটা আনছে, আপুর সইটা এখন আনতে বাসায় যাচ্ছি আরকি। আপুর শ্বশুরবাড়িতে চলে আসছি এই যে। এমন অবস্থা, এই হলো আপুর শ্বশুরবাড়ি। তো এখন হচ্ছে চলে আসছে ইসলামী ব্যাংকে। আর ইসলামী ব্যাংকে হচ্ছে আপনার ভিডিও করাটা আসলেই না, মানে পারমিশন যুক্ত না বা পারমিশন বিদ্ধ না, যে পারমিশন ভিডিও করা যায় না, পারমিশন নাই। তো এখন হচ্ছে স্যার আসে নাই, স্যার ফিল্ডে আছে, অপেক্ষা করতেছে স্যারের জন্য আর কি। তো ব্যাংকের কাজ সেরে এখন চলে আসছে হচ্ছে বাসায়। তো গাইস, কালকে হচ্ছে আপনার আম, আমি গিয়েছিলাম ব্যাংকে, বাট কালকে হচ্ছে টাকাটা আমাকে দেয় নাই। তারপরে আমি খুবই কষ্ট পাইছি, কারণ কালকে গিয়েছিলাম হচ্ছে মূলত টাকাটা আনতে। আমরা খুবই বিপদে পড়ে হচ্ছে টাকাটা আমি আনতে গিয়েছিলাম। যার কারণে কালকে হচ্ছে কিছু ফ্যাসিলিটির জন্য, কিছু ডকুমেন্টসের জন্য হচ্ছে কালকে আমাকে স্যারের টাকাটা দেয় নাই। তো এরপরে আপনার হচ্ছে আমি আজকে গিয়েছি। আজকে আমাকে স্যার বলছে হচ্ছে ১টা থেকে ১:৩০টার ভিতরে যেতে। আমি গেছি হচ্ছে ১২টায়। গিয়ে হচ্ছে মিনিমাম আপনার ২:৩০টার দিকে ব্যাংক থেকে বের হইছি। তো মানে এই ১-১.৫ ঘন্টা, মানে ১-১.৫ ঘন্টা আপনার সময় আমি ব্যাংকেই বসেছিলাম শুধু জাস্ট টাকার জন্য। তো মানে এতটা পরিমাণ কষ্ট হইছে ভাবার বাইরে। আমি সকালে নাস্তা করে যাই নাই। তারপরে আমি যখন ব্যাংকে গেছি, তখনও মনে করেন ধরেন প্রচণ্ড পরিমাণের পেটে ক্ষুধা লাগছিল। যার কারণে হচ্ছে আপনার আমি সেখান থেকে বের হয়ে যে আমি যে একটা কিছু খাবো, খেয়ে যে আমি ব্যাংকে আসবো, সেই অপশন আমি পাচ্ছিলাম না। তো তারপরেও যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার হচ্ছে সেই ১.৫ ঘন্টা পরে পেটে ক্ষুধা নিয়েই হচ্ছে আমি টাকাটা নিয়ে আসছি। এসে হচ্ছে আমি আমার পরিবারের কাছে দিছি। কারণ টাকাটা খুবই প্রয়োজন ছিল। যার কারণে হচ্ছে আমি এতটা পরিমাণ কষ্ট করেছি গাইস। তো সত্যি কথা বলতে আমি আমার দিক থেকে আমি সম্পূর্ণ চেষ্টা করি আমার পরিবারের জন্য। ঠিক আছে? আপনিও আপনার পরিবারের জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন, আশা করি। তো কথা হচ্ছে যে সবসময় আমরা তো সব জিনিসগুলো আমরা পরিবারের কাছে শেয়ার করতে পারি না, সবকিছু করতেও পারি না। তো পরিবার আমাদের উপরে অনেক ভরসা রাখে। তো আমিও সেজন্য আমি আমার পরিবারকে আমি মন খুলে ভালোবাসি। আপনিও আপনার পরিবারেরকে মন খুলে প্রতিটা মানুষকে ভালোবাসবেন। তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই গাইস। সত্যি কথা বলতে মানে আজকে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড, আজকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত। একটুও ভালো লাগতেছে না। তো যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। কমেন্ট বক্স খোলা আছে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।